আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের অনলাইন ক্লাসের প্রথম লেকচারটি শুরু করতে যাচ্ছি। তো আমরা এই লেকচারে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রসায়নের তৃতীয় অধ্যায়ের টাইপ 1। এই টাইপ 1 এর নাম হচ্ছে কৌণিক ভরবেগ বা বেগ নির্ণয় সম্পর্কিত। আমাদের অনেক টিচাররা কি করে, এই কৌণিক ভরবেগ বা যে কোনো টপিকস, রসায়নের যে কোনো টপিকস একটি বা দুইটি পড়িয়ে বলে যে এরকম ভাবে তোমরা সবগুলো দেখবা, কিন্তু ছাত্ররা কি করে ওই অন্য প্রশ্নগুলো তারা পারে না। কিন্তু আমি আমার এই অনলাইন কোর্সের প্রত্যেকটা বোর্ড প্রশ্ন বুঝে বুঝে তোমাদের সমাধান করার চেষ্টা করব এবং কোনটার অ্যান্সার কিভাবে হবে সেই জিনিসটাও তোমাদের জানার চেষ্টা করব। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে সবাই এই অনলাইন কোর্সে ভর্তি হবে এবং সবাই এই ক্লাসটি শেয়ার করে আমার পাশে থাকবে। তো কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে টাইপ 1 কৌণিক ভরবেগ বা বেগ নির্ণয় সম্পর্কিত। আমরা নিশ্চয়ই এই কৌণিক ভরবেগ সম্পর্কিত আমরা বোরের পরমাণু মডেল থেকে ধারণা পাই যে এরকম, এটাকে বলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। এগুলাকে বলে কক্ষপথ বা সেল বা শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, বিভিন্ন নামে ডাকা হয়। আর এইখানে যেটাকে নিউক্লিয়াস বোঝাবে সেটাকে আমরা কক্ষপথ হিসাবে বিবেচিত করব না। যদি এখানে প্লাস আকার থাকতে পারে, প্রোটন নিউট্রন ভিতর দিয়েও থাকতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, সেটাকে আমরা কক্ষপথ হিসেবে বিবেচনা করব না। তাহলে এটাকে আমরা বলে কে সেল, কে তারপর বলে এল, তারপর এম, তারপর থাকতো এন, এইভাবে আমাদের বৃদ্ধি পায়। তাহলে কে সেল। এখন এই কে সেলের মান, এন এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 1, এল সেল এন এর মান হচ্ছে 2, এম সেল এন এর মান হচ্ছে 3। এখন দেখো আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে সূত্রটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই কত 2 পাই। এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। আমাদের কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এখন এই যে এই এইচ দ্বারা কি বোঝাচ্ছে, প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা মুখস্থ রাখবো। এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবকের মান হলো 6.626 ইন্টু 10 ইনভার্স কত 3 4 এম স্কোয়ার কেজি, এস ইনভার্স কত 1, আবার অনেক সময় কি জুল সেকেন্ডও লেখা হয়। ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এটাকে জুল সেকেন্ড এককে লেখা হয়। একটি মজার বিষয় হচ্ছে তোমার এই এইচ এর একক যেটা কৌণিক ভরবেগের একক সেটা হবে, কারণ আমাদের এখানে এন তো একটা কি, এনটা হলো কক্ষপথের সংখ্যা, যার কারণে এন এর কোনো একক নাই, 2 একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক, তো সবগুলোই আমাদের ধ্রুবক। তাহলে আমাদের এই এইচ এর একক আমরা যেটা বসাবো এম বি আর একক সেটা বসাইলে হবে। তাহলে আমরা যদি এইচ এর একক এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1 বসাই তাহলে আমাদের কৌণিক ভরবেগ এটাই দেব। আবার যদি আমরা জুল সেকেন্ড বসাই একক, ঠিক আছে, জুল সেকেন্ড বসাই আমরা, তাহলে আমরা এই কৌণিক ভরবেগের একক আমরা জুল সেকেন্ডই দেব। তাহলে আমরা এইচ এর বিষয়টা বুঝলাম। এখন দেখো আমাদের এই যে এম আছে না, এই এমটা আসলে কি, এমটা বোঝাচ্ছে ইলেকট্রনের ভর, আর এম ই মানে ইলেকট্রনের ভরকে আমরা মুখস্থ রাখবো 9.11 ইন্টু 10 ইনভার্স কত 31 কেজি। ঠিক আছে, ইলেকট্রনের ভর আমাদের এই মানটি মুখস্থ। এবং ইলেকট্রনের বেগ ভি ইকুয়াল টু, ইলেকট্রনের বেগকে কি দ্বারা প্রকাশ করে, ভি দ্বারা, এবং বেগের আমরা জানি এম এস ইনভার্স 1। এবং এই আর দ্বারা আমরা কি বোঝাচ্ছি, দেখো আর দ্বারা বোঝাচ্ছি আমরা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ একক মিটার। ব্যাসার্ধ আসলে কি, যেমন এই যে নিউক্লিয়াস থেকে মনে করো এটা হলো এক ইলেকট্রন, আমরা জানি কক্ষপথ দিয়ে ঘুরে, ইলেকট্রন গুলা কি করে কক্ষপথ দা ঘুরে। তো আমাদের এই নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হচ্ছে আর। তাহলে এখানে যদি প্রথম কক্ষপথ হয় তাহলে এটার দূরত্ব 1 হবে, আবার দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 1 হবে, এরকম প্রত্যেকটা ব্যাসার্ধ আলাদা আলাদা। তখন আমাদের যদি আমাদের এই যে বেগ নির্ণয় করতে বলো তখন তোমাদের ব্যাসার্ধ মান দেওয়া থাকবে। এখন দেখো কক্ষপথের সংখ্যা এটাকে কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা। এই যে এখানে আমি একটু আগে বললাম এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে কক্ষপথের সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এন দ্বারা। এবং কৌণিক বেগ এর একক হচ্ছে জুল সেকেন্ড, বা আমি বললাম এই যে এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1, এটা আমরা লিখতে পারি। আর পাই, আর এখানে আমাদের পাই, এই পায়ের মান আমাদের মুখস্থ রাখতে হবে, সেটি হচ্ছে 3.1416। তো আমরা এই কৌণিক ভরবেগ সম্পর্কিত যে বেসিক জিনিসটা আমরা দরকার হলো সেই জিনিসটা ক্লিয়ার করলাম। এখন আমরা প্রত্যেকটি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ সহকারে বোঝার চেষ্টা করব। আশা করি এইটুকু অংশ তোমরা খুব সুন্দরভাবে বুঝছো। যদি না বুঝো আবার রিপিট করে ভিডিওটি দেখার চেষ্টা করবে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের
এই কৌণিক ভরবেগ সম্পর্কিত 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 13টি বোর্ডে এই কৌণিক ভরবেগ সম্পর্কিত এসেছে। আর মনে করো 2024 সালে এখান থেকে আমার সিরিজ থেকে 4টি প্রশ্ন কমন এসেছে। এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি, দেখো। আচ্ছা, এখন আমরা এই যে এখানে সবগুলো বোর্ডের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা প্রথমে ঢাকা বোর্ড 23 সালে প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা জানি কি আমরা আজার লিখলাম, তোমরা পরীক্ষায় আবার আজার লিখো না, আমি শর্টকাটে বোঝানোর জন্য আজার লিখলাম। আমরা জানি কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু কত জানি, এন এইচ বাই কত হলো 2 পাই। এখানে দেখো, এখানে ঢাকা বোর্ড এখানে বলছে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি কক্ষপথ আছে। দুইটি কক্ষপথ থাকলে এন এর মান হচ্ছে আমাদের 2 এবং এইচ এর মান আমরা জানি কত 6.626 ইন্টু 10 ইনভার্স কত 34 এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1। আর এখানে আমরা পায়ের মান তো মুখস্থ, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এখানে বসাই, এন এর মান এখানে 2 বসাবো, এইচ এর মান এটা বসাবো 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইডেড বাই 2। আর পায়ের মান আমরা কত জানি বলো? পায়ের মান জানি 3.1416। তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই, 2.11 ইন্টু 10 ইনভার্স 34। আমি একটু আগে আলোচনা বললাম যে এইচ এর যে এককটা তোমরা ব্যবহার করবা কৌণিক ভরবেগের ঠিক একই একক ব্যবহার করতে পারবা। তাহলে আমরা এখানে এটাও ব্যবহার করতে পারি অথবা জুল সেকেন্ডও ব্যবহার করতে পারি। ঠিক আছে, জুল সেকেন্ডও ব্যবহার করা যায় অথবা এই এককটি ব্যবহার করা যায়। মানে এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করলে জুল সেকেন্ডে নেওয়া যায়। এই জিনিসটা যদি কিভাবে নেওয়া যায় তুমি যদি না বোঝো তাহলে আমাকে বলো, আমি এই জিনিসটা বুঝাই দিই। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2 নম্বর হচ্ছে রাজশাহী বোর্ড। দেখো, রাজশাহী বোর্ডে বলছে যে উদ্দীপকের বি মডেলটির সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে, আচ্ছা, আমরা রাজশাহী বোর্ড লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে চিত্রে দেখো, এখানে রাজশাহী বোর্ডের চিত্রে আমাদের বলছে যে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কক্ষপথ আছে 1টি 2টি 3টি কক্ষপথ আছে। 3টি কক্ষপথ থাকলে আমাদের এন এর মান এখানে শুধু 3 হবে। আমাদের কৌণিক ভরবেগ একই, জাস্ট এখানে আমাদের কি হবে 3। এবং এই যে আমাদের এখানে এই 3 বসানোর কারণে মানটা চেঞ্জ হবে, মানটা এখন হবে 3.164 ইন্টু 10 ইনভার্স কত 34। আর এটার একক হচ্ছে এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1। আশা করি 2 নম্বর প্রশ্নটির সমাধান তোমরা বুঝছো। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 22। কুমিল্লা বোর্ড 22 বলছে যে একটা কক্ষপথ দেওয়া আছে, বলছে যে ডি মোলের শেষ কক্ষপথে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমরা ডি মোল যদি লক্ষ্য করি, আমাদের এখানে 4টি কক্ষপথ দেওয়া আছে। একটা আছে কে সেল, কে এল এম এন। তাহলে দেখো, কে এল এম এন, এখানে 4টি কক্ষপথ থাকে। আমাদের এন এর মান তাহলে কত হবে 4। তাহলে আমরা এন এর মান 4 হলে আমরা এখানে শুধু এন এর পরিবর্তে এখন কত বসাবো 4। এখানে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। কুমিল্লা বোর্ড 22 3 নম্বর, এন এর মান আমাদের এখন কত বসাইতে হবে 4। যদি আমরা এখানে 4 বসাই তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হবে, দেখো 4.218 ইন্টু 10 ইনভার্স কত 34। আর এককটা কি আমরা বসাইতে পারি, এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1 বসাইতে পারি অথবা জুল সেকেন্ড বসাইতে পারি। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝলাম। দেখো, যদি একটি অঙ্ক ভালো করে বোঝো সব অঙ্কই তোমার পারা সম্ভব। তাহলে এই এন এর মান চেঞ্জ হবে, সবকিছু এক। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, 4 নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করি তাহলে এখানে আমরা 4 নাম্বার দিলাম। এখানে দেখি 4 নম্বর প্রশ্নটি কি বলছে। দেখো, 4 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 21। এখানেও আমাদের দেখো, এখানে বলছে যে উদ্দীপকের চিত্রের মোলের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানেও আমরা 4টাই কি পাই, এখানেও আমরা 4টি কক্ষপথ পাই। দেখো, এখানে আমরা 4টি কক্ষপথ যদি পাই তাহলে আমাদের এখানে যদি 4টি কক্ষপথ পাই তাহলে আমাদের এখানে এন এর মান 4। আমাদের ক্যালকুলেশন আগের মতোই থাকবে। এখানে কত ছিল, আমরা 4 নাম্বার 4.218 গুণন 10 ইনভার্স কত 10 ইনভার্স 34। আর একক হলো জুল সেকেন্ড। 4টি কক্ষপথ দিয়ে বলছিল আমাদের এখানে চট্টগ্রাম বোর্ড 22-এও, চট্টগ্রাম বোর্ড 21-এও 4টি কক্ষপথ দিয়ে মান নির্ণয় করতে বলছে। এখন দেখো, আমাদের কুমিল্লা বোর্ড 21 5 নম্বর প্রশ্নটি আমাদের একটু ভিন্ন রকম হবে। এখানে 5 নম্বর প্রশ্নটি আমাদের বলছে যে 5 নম্বর প্রশ্নটি তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে কুমিল্লা বোর্ড 21-এ বলছে যে উদ্দীপকের ইলেকট্রন এম সেলে কত বেগে ঘুরবে, কত বেগে, এটা হল কৌণিক ভরবেগ চাই না, আমাদের বেগ নির্ণয় করতে চাইছে। তাহলে আমরা এটাকে কি করব, 5 নম্বর। দেখো
তাহলে যদি আমাদের এখানে বেগ নির্ণয় করতে বলে, আমাদের কুমিল্লা বোর্ড 21-এ কি বলছে, বেগ নির্ণয় করতে বলছে। তাহলে কুমিল্লা বোর্ড 21-এ আমরা এখানে যদি বেগ নির্ণয় করতে শুধু আমরা বেগে রাখবো আর বাকি দুটি পদকে এদিকে গুণ করে দেব। দেখো কিভাবে করি, বা এদিকে বি মান চাইছে তাহলে বি কে রাখবো এবং এন এইচ বাই কত 2 পাই, আর এম আর এদিকে গুণ আছে, এদিকে কি আছে গুণ আকার আছে, এদিকে এসে ভাগ আকার হবে এম আর। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে লিখি, এখানে দেখো কুমিল্লা বোর্ড 21 প্রশ্নটি বলছে এখানে আমাদের প্রত্যেকগুলা মান লিখবো। এখানে আমাদের কক্ষপথ লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এন সেল পর্যন্ত, এম সেল বলছে। তাহলে এম সেল বললে আমরা জানি কে কে সেলে এন এর মান হচ্ছে 1, তারপরে কে, তারপরে এল সেলে হচ্ছে এম এর মান হচ্ছে 2, আর এম সেলে এন এর মান হচ্ছে 3। তাহলে এখানে আমাদের এন এর মান হচ্ছে 3, আর প্রাঙ্গিক ধ্রুবক এস এর মান তো আমরা জানি সেটি কত দেওয়াই আছে, তাও দেখো 6.626 ইনটু 10 ইনভার্স কত 34, এবং এককটা দেওয়া আছে কি আকারে এম স্কয়ার কেজি এস ইনভার্স 1 এইভাবে দেওয়া আছে। তাহলে এস এর মান পাইলাম 2, এটুকু তো মুখস্থ। এম এর মান ইলেকট্রনের ভর আমাদের কত, ইলেকট্রনের ভর আমরা দেখো দেওয়া আছে এখানে, ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.11 ইনটু 10 ইনভার্স কত 10 ইনভার্স আমাদের 31 কেজি। আর এই তারপর ইলেকট্রনের ব্যাসার্ধ দেওয়া আছে। আমি বললাম যে মানে নিউক্লিয়াস থেকে আমাদের কত নাম্বার কক্ষপথ আছে সেইটা হলো আমাদের ইলেকট্রনের ব্যাসার্ধ। এই মান দেওয়া আছে দেখো আমাদের কত, আর এর মান দেওয়া আছে 3.6 ইনটু 10 ইনভার্স কত 10 ইনভার্স 10 মিটার। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই, এন এর মান হচ্ছে কত দেখো, এন এর মান হচ্ছে 3, এইচ এর মান হচ্ছে 6.626, তারপরে আমাদের এখানে 2 পাই, হ্যাঁ 626 ইনটু 10 টু পাওয়ার 34 হবে, ঠিক আছে। তারপরে এই 2 আর পাই এর মান 3.1416, তারপরে এম এর মান হচ্ছে আমাদের 9 ইনটু 9 9.11 ইনটু 10 ইনভার্স কত 31, তারপরে আর এর মান 3.6 ইনটু 10 ইনভার্স 10। এইটুকু মান যদি আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে ক্যালকুলেশন করি তাহলে এটা কত পাই দেখো। আচ্ছা এটুকু ক্যালকুলেশন করলে আমরা কত পাই 9.647 গুণন 10 এর পাওয়ার কত 5 মিটার পার সেকেন্ড। ময়মনসিংহ বোর্ড 22 এখানে উদ্দীপকের এ মূলটির আমরা ওই বোর্ডটি আগে করে নেই, কারণ এই গতিবেগ সম্পর্কিত প্রশ্ন 23 মানে 13টা বোর্ডের ভিতরে মাত্র 2টি প্রশ্ন এসেছে। আমরা আরেকটি প্রশ্ন করে নিই, তাহলে আমাদের এইভাবে আর করতে হবে না। তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড যদি 22 করে, এখানে ময়মনসিংহ 22 এন এর মান হচ্ছে 4, তাহলে এন এর মান 4 হলে শুধু এন এর জায়গায় হচ্ছে আমাদের 4 হবে, আর বাকি মানগুলো ঠিক একই হবে। তাহলে এন এর মান যদি আমরা এখানে এন এর পরিবর্তে এখন কত বসাবো 4, এখানে আমরা করতেছি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 সালের ময়মনসিংহ বোর্ড আমরা 22 সালের এটা কিন্তু সমাধান করতেছি, ঠিক আছে। মানে আমাদের 9 নম্বর প্রশ্নটি এখানে সিটের 9 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করতেছি, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22। তাহলে আমাদের এখানে আর এর মান হচ্ছে আমাদের আর এর মান হবে চেঞ্জ হবে, দেওয়া আছে দেখো আর এর মান দেওয়া আছে 8.5 ইনটু 10 ইনভার্স কত 10 মিটার। ক্যালকুলেশন করলে পাচ্ছি 1.28 আমরা দিতে পারি 86 ইনটু 10 এর পাওয়ার কত 6, এত বেগ এমএস ইনভার্স 1। আশা করি ময়মনসিংহ বোর্ড 22 সালের প্রশ্নটি মানে আমাদের 9 নম্বর প্রশ্নটি তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা তারপরে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। চট্টগ্রাম বোর্ড 21 এখানে বলছে উদ্দীপকের এল সেল ইলেকট্রনের আমাদের কি নির্ণয় করো। তাহলে এল কক্ষপথ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদের এল বললে আমরা বলছি যে যদি কে বললে তাহলে এর মান 1, এল বললে এর মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা এটা প্রশ্ন সমাধান করতে চলো চট্টগ্রাম বোর্ড 21। তাহলে এখানে এন এর মান হচ্ছে আমাদের কত 2, এইচ এর মান আমরা জানি 6.626 ইনটু 10 এর পাওয়ার কত ইনভার্স 34, এবং এককটা আমাদের দেওয়াই আছে এম স্কয়ার কেজি এস ইনভার্স কত 1। আর এখানে এই মানগুলো মুখস্থই, যদি আমরা মানগুলো এখন বসাই এন এর মান 2 আর এইচ এর মান 6.626 ইনটু 10 ইনভার্স কত 34 বাই 2 পাই মান 3.1416। তাহলে এটুকু আমরা ক্যালকুলেট করলে কত পাই আমরা জানি, এটুকু যদি আমরা দ্বিতীয় কক্ষপথ অনুযায়ী ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই 2.11 ইনটু 10 ইনভার্স 34। আমি বলছি এই সেরে যা বসাবা এখানে তাই বসালে হবে, অথবা জুল সেকেন্ড দিলে হবে।
এখন আমরা দেখো এই প্রশ্নের সমাধান করলাম, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21, তারপরে ময়মনসিংহ বোর্ড 21 এরকম যে মডেল 2 এর শেষ কক্ষপথে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ নির্ণয় করো। কারণ এখানে আমাদের আমরা যদি ময়মনসিংহ বোর্ড 21টা লক্ষ্য করি তাহলে দেখতে পাবা এখানে আমাদের ময়মনসিংহ বোর্ড 21 এখানে দুইটি কক্ষপথ দেওয়া আছে। এখন যে আমরা যে এই সিটগুলো তো আমার আগে তৈরি করা ছিল, এখন দেখবো আমরা 24 সালে আমার এই সিট থেকে কিভাবে প্রশ্ন কমন এসেছিল। তো দেখি যে আমি যা পড়াইলাম এর ভিতরে থেকে আমাদের 24 সালের সিটের প্রশ্ন কিভাবে কমন ছিল। তুমি স্ক্রিন লক্ষ্য করলে দেখতে পাবা সিলেট বোর্ড 24 সালে এসেছিল যে একটা চিত্র দেওয়া ছিল, চিত্রে কে সেল, এল সেল, এম সেল, এন সেল দেওয়া ছিল, শোষিত শক্তি বর্জিত শক্তির উপর দেওয়া আছে। তারপর চিত্র 1 সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এন। দেখো লক্ষ্য করো সর্বশেষ কক্ষপথ আমাদের এখানে কি এন। তাহলে এন হলে আমাদের এন এর মান এখানে শুধু কত বসবে 4। এটা আমাদের সিলেট বোর্ড 24, সিলেট বোর্ড কত দেখো 24 সালে। তাহলে আমরা এন এর মান জাস্ট 4 বসাবো, তাহলে এন এর মান জাস্ট এখানে 4। আর এখানে অ্যানসারটা আমাদের তাহলে কত হবে দেখো, আমরা 4 বসালে অ্যানসার এখানে কত পাবো 4.218 ইনটু 10 ইনভার্স কত 34, আর জুল সেকেন্ড বসালে হবে এম স্কয়ার কেজি ইনভার্স 2 বসালেও। তাহলে দেখো খুব সহজভাবে আমরা সিলেট বোর্ড 24 সালে প্রশ্নের সমাধান করলাম। দেখো আমরা আমার সিটের যদি আগে পারতাম 24 সালে যে 4টি বোর্ড এসেছে সবগুলো দেখো কত সহজ আমি সমাধান করার চেষ্টা করব। তারপর এখানে বলছে সিমুলের আমাদের বরিশাল বোর্ড, এখন দেখো বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ড 24টা সমাধান করো। বরিশাল বোর্ড 24 লক্ষ্যগুলো দেখতে পাচ্ছ যে এখানে বলে সিমুলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভর নির্ণয় করো। সিমুলের আমাদের দেওয়া আছে ইলেকট্রন নেস্ট এইভাবে দেওয়া আছে দেখো 2 8 তারপর কত 18 1। তাহলে শেষ কক্ষপথ এখানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। তাহলে চতুর্থ কক্ষপথ মানে আমাদের এর মান এখানে 4 আর এইচ এর মান তো এটার মতোই হবে। তাহলে আমাদের বরিশাল বোর্ড 24 এর অ্যানসারটা এই একই ভাবে সিম হবে। তোমার খালি প্রশ্নই ধরতে হবে যে শেষ কক্ষপথ মানে হচ্ছে এর মান হচ্ছে 4। তাহলে আশা করি এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে বুঝছো। এখন দেখো আমরা দিনাজপুর 24 সমাধান করব। এখানে দিনাজপুর বোর্ড 24 বলছে যে এন এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, তারপর বলছে বি মডেলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমাদের দিনাজপুর বোর্ড 24 তাহলে দিনাজপুর বোর্ড 24 আমাদের এন এর মান এখানে দেওয়া আছে 2। তাহলে আমরা এখানে এন এর পরিবর্তে 2 4 এর পরিবর্তে 2 বসাবো। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাই 2 পয়েন্ট, দেখো এটুকু ক্যালকুলেশন করলে 2 পয়েন্ট কত 11 ইনটু 10 ইনভার্স 34, তারপর কত জুল সেকেন্ড দিলে হবে, এই এককটা দিলে হবে। দেখো কত সহজ, একদম পানি পানি নাকি। এখন দেখো আমরা দিনাজপুর বোর্ড 24 সমাধান করলাম। এখন আমরা ময়মনসিংহ বোর্ড 24 সমাধান করব। ময়মনসিংহ বোর্ড 24 বলছে যে আমাদের দুটি পদ্ধতি দেওয়া আছে। একটি পদ্ধতি ইলেকট্রন দেওয়া আছে 1s 2s 2p 3s 3p 3d। এখন পদ্ধতি 2 এ দেখো আমাদের সাজায় মানে সঠিকভাবে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে 1s 2s 2p 3s 3p 4s। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এরকম 1s 2s 2p 3s 3p এখানে দিতে যাবে না 4s। তাহলে এই যে আমাদের শেষ কক্ষপথ, এখানে শেষ কক্ষপথ কত, শেষ ইলেকট্রনটি শেষে গেছে কত পড়েছে। তাহলে শেষে যদি পড়েছে যায় এই যে আমাদের এই এখানে যে 4টা থাকবো সেটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে আমাদের এখন এন এর মান আমাদের দেখো ময়মনসিংহ 24 আমাদের এখানে এই ইলেকট্রন লিখতে পদ্ধতি 2 এর শেষ কক্ষপথে আমাদের ইলেকট্রনটি শেষ কক্ষপথে ইলেকট্রনের এন এর মান কত, আমাদের কক্ষপথ সংখ্যা হচ্ছে 4। তাহলে আমাদের এখানে এন এর মান দিতে হবে 4। আর এখানে যদি আমরা এন এর মান 4 দিই, দেখো এখন এন এর মান 4 দিলে আমাদের এই এন এর পরিবর্তে 4 বসাইতে হবে, আর বাকি সব আগের মতোই। আর এইটুকু 4 বসালে আমরা জানি 4 বসায় ক্যালকুলেশন করলে কত পাই, দেখো 4 বসায় ক্যালকুলেশন করলে কত পাই 4.218 ইনটু 10 ইনভার্স কত 34, আর এককটা আমরা জুল সেকেন্ডও বসাতে পারি অথবা এম স্কয়ার কেজি ইনভার্স 1ও বসাতে পারি। আশা করি কৌণিক ভরবেগ সম্পর্কিত 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো তুমি প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে বুঝছো। যদি এর ভিতরে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। আর এইটাও আছে আমাদের অনলাইন ব্যাচের প্রথম ক্লাস। এরকম আমরা আমার সাজেশনের বা আমার সিডের সকল ক্লাস এইভাবে আমরা প্রত্যেকটি টপিক ধরে ধরে প্রত্যেকটি বোর্ড প্রশ্ন বুঝিয়ে বুঝিয়ে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে সবাই শেয়ার করবা এবং যারা নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করবা। আশা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখো রসায়নে তোমরা A+ থাকবে। তো সবাইকে ধন্যবাদ।